أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় ও সিন্ধুয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে পরম করুণাময় ও সিন্ধুয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর হলো যে তোমার আমরা প্রথমে একটা দুটো কথা বলতে পারি। কি কথা? আর কথা বলা লাগবে না, যারা আচ্ছা সুস্থ দেহ প্রশান্ত মন আর কথা বলা লাগবে না। ওকে, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। আর কি আছে? দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। আর কি আছে? রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি আছে? মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে, তাই না? ওকে, তারপরে হলো যে তোমার কি আছে, আমরা যে প্রথমে যে বাক্যটা বললাম, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, এখানে হলো যে তোমার তাহলে আমাদের কি করতে হবে? সুখী জীবন লাভের জন্য দেহ এবং মনকে সুস্থ রাখতে হবে। হ্যাঁ, পড়তেছি তো। দেহ এবং মনকে সুস্থ রাখতে হবে। আর কি করতে হবে? কাজে ব্যস্ত থাকতে হবে, তাই না? তো কাজে ব্যস্ত থাকতে হলে ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। একটা ভালো কাজ হলো পড়াশোনা করা। চলো আমরা একটু পড়াশোনা করি। তাহলে পড়াশোনাটা কি, কোন চ্যাপ্টার এটা? অধ্যায় 7 স্বাস্থ্যবিধি, তাই না? অধ্যায় 7 স্বাস্থ্যবিধি। দেখি তো স্বাস্থ্যবিধি চ্যাপ্টারে আমাদের কি আছে? অনেক কিছু আছে এখানে। আমরা অলরেডি তুমি বললা যে কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়, তার 5টি উপায় লেখো। নিরাপদ সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি পান করা, তারপর হচ্ছে হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু বা হাত দিয়ে মুখ ঢাকা, তারপরে হচ্ছে সময় মতো টিকা নেওয়া, তারপরে হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, আরো বলতে পারবো, নিজেকে পরিষ্কার রাখা, হাত ধোয়া। প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করা। এটা হচ্ছে ওই যে প্রতিকার। হ্যাঁ, ওটা প্রতিরক্ষার। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো প্রতিকার। আচ্ছা, ঠিক আছে। বায়ুবাহিত রোগ কি কি? বায়ুবাহিত রোগ হাম, যক্ষা, গুটি বসন্ত, ফ্লু। হ্যাঁ, আচ্ছা, বায়ুবাহিত রোগ কি? যে রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় তাকে বায়ুবাহিত রোগ বলে, মানে বায়ুর মাধ্যমে। হাঁচি কাশির মাধ্যমে কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, তাকে বায়ুবাহিত রোগ বলে। ভেরি গুড। সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি কি? সংক্রামক রোগ প্রতিকারের উপায় হলো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, প্রচুর পরিমাণ নিরাপদ পানি পান করা, ডাক্তারের পরামর্শ নেওয়া। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নেওয়া, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া। হ্যাঁ, বাহ, ভেরি গুড। তুমি ভালোই সুন্দরভাবে বানায় বলতে পারো কিন্তু। বাহ, ভেরি গুড। সংক্রামক রোগ এর কারণ কি? সংক্রামক রোগের কারণ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস। ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সংক্রামক রোগ হয়ে থাকে। তো বলবো, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সংক্রামক রোগ সৃষ্টি হয় থাকে, মানে শরীরে প্রবেশ করে। ঠিক আছে, ভেরি গুড। তারপরে হলো যে তোমার কি আছে, সংক্রামক রোগ কিভাবে ছড়িয়ে যায় তা ব্যাখ্যা করো। উত্তর ব্যাখ্যা করা হলো হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে যেতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি প্লেট, গ্লাস, মোবাইল, ল্যাপটপ, তারপরে মগ ইত্যাদির মাধ্যমে জীবাণু ছড়াইতে পারে। আবার দূষিত খাবার, দূষিত পানি এবং দূষিত ওষুধের মাধ্যমেও জীবাণু সংক্রামক রোগ সৃষ্টি হতে পারে।
সংক্রামক রোগ ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, আর মশার মতো হ্যাঁ হ্যাঁ মশার মতন পোকামাকড়ের কারণে ডেঙ্গু কামড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ে কুকুরের মতো প্রাণীর কামড়ে ও সংক্রামক রোগের বিস্তার পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আর কি আছে এখানে? পানিবাহিত বায়ুবাহিত রোগ। পানিবাহিত রোগ কাকে বলে এটা তো পারো অলরেডি নাকি? দুটি পানিবাহিত রোগের নাম হলো ডায়রিয়া, কলেরা এটা জানি আমার সবাই বা টাইফয়েড। আচ্ছা, টাইফয়েড ও আমাশয়ের জন্য কোন ধরনের দূষণ দায়ী? পানি দূষণ, তাই না? তারপরে হলো প্রশ্ন, সংক্রামক রোগ সৃষ্টির জন্য দায়ী দুটি জীবাণুর নাম? ব্যাকটেরিয়া ভাইরাস। হ্যাঁ, ভেরি গুড। পানি জমতে পারে এমন ফুলের টব পরিষ্কার রাখতে হবে কেন? কারণ মশার বংশ বিস্তারের জন্য বাধা দেওয়ার জন্য। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের মতো রোগ মানুষের শরীরে প্রবেশ করে তাকে সংক্রামক রোগ বলে। হ্যাঁ, প্রবেশ করার ফলে যে রোগ সৃষ্টি হয় তাকে সংক্রামক রোগ বলে। সংক্রামক রোগের কারণ কি? সংক্রামক রোগের কারণ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, হলো বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি। ছোঁয়াচে রোগ কি? ছোঁয়াচে রোগ হলো রোগাক্রান্ত ব্যক্তিকে সংস্পর্শ করলে তাকে ছোঁয়াচে রোগ বলা হয়। এটা বানিয়ে বলতে। হ্যাঁ, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমিত হয় তাই ছোঁয়াচে রোগ। আচ্ছা, দুটি ছোঁয়াচে রোগের নাম লেখো। ইবোলা, ফ্লু, হামও আছে মনে না? ছোঁয়াচে রোগ কেন হয়? ছোঁয়াচে রোগ কেন হয়? কারণ রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শ করলে ছোঁয়াচে রোগ হয়। হ্যাঁ, ভেরি গুড। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসার কারণে ছোঁয়াচে রোগ হয়। আচ্ছা, মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুটি রোগের নাম লেখো। ডেঙ্গু, ম্যালেরিয়া। বানান কিন্তু লিখতে হবে। ম্যালেরিয়া বানান মুখস্থ আছে। হ্যাঁ, ফুলের টব পরিষ্কার রেখে কোন কোন রোগ থেকে রক্ষা পেতে পারি? ডেঙ্গু, ম্যালেরিয়া। কুকুরের কামড়ে কোন রোগ হতে পারে? জলাতঙ্ক। কোন ধরনের রোগ মানুষ থেকে মানুষের দেহে ছড়াতে পারে? বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ। তিন ধরনের রোগ। এই রোগগুলোকে সংক্রামক রোগ বলা হয়। ঠিক আছে, বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ। আচ্ছা, তারপরে হলো এইডস কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? HIV ভাইরাসের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, ডেঙ্গু কিভাবে ছড়ায়? ডেঙ্গু মশার কামড়ের কারণে ছড়ায়। ডেঙ্গু রোগের বাহক এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়, তাই বলা যায় এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। এটা কি একটা মশার প্রজাতি? এডিস মশার কামড় থেকে বাঁচতে একটি উপায় লেখো। মশার কামড় থেকে বাঁচতে একটি উপায় হলো মশারি টানানো। হাঁচি কাশির সময় তুমি কি করবে? হাঁচি কাশির সময় আমি রুমাল বা টিস্যু বা হাত দিয়ে মুখ ঢাকবো। হ্যাঁ, ডেঙ্গু প্রতিরোধের দুটি উপায় লেখো। ডেঙ্গু প্রতিরোধের দুটি উপায় হলো মশারি টানানো, তারপর 2 ফলে পানি জমতে পারে এমন ফুলের টব পরিষ্কার রাখা। বয়ঃসন্ধিকালে দুশ্চিন্তা হলে তুমি কাদের সাথে পরামর্শ করবে? বয়ঃসন্ধি পরিবর্তন হলে দুশ্চিন্তা হলে আমি বাবা মা, বড় ভাই, বড় বোন, শিক্ষিকার কাছে পরামর্শ করব। বয়ঃসন্ধিকালীন দুটি শারীরিক পরিবর্তন লেখো। শরীরে মাংসপেশি বাড়া, ছেলেদের গোঁফ দাড়ি গজায়। ছেলেদের বললা, এটা হলো এমনি
কমন কি? কমন হলো দ্রুত লম্বা হওয়া, দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন বা হওয়া। মাংসপেশি বেড়ে যাওয়া। হ্যাঁ, এটা তো ছেলেদের। না, মেয়েদেরও আছে, মেয়েদেরও তো মাংসপেশি বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ। আর দাড়ি গভীরতা তো বলা যাবে না। হ্যাঁ, মাংসপেশি সুগঠিত হওয়া, দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া। ঠিক আছে। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হলো শারীরিক পরিবর্তনকে বয়ঃসন্ধি বলে। ঠিক আছে। বয়ঃসন্ধি হলো জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় তারপর পৌঁছায়। যুবক অবস্থায়, তারপর বৃদ্ধ। হ্যাঁ, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। আচ্ছা, তারপরে বন্ধ করো। এখন আমরা এখন আর পরে দেখা হচ্ছে না। ওকে, তারপরে হলো যে তোমার এখানে একটা প্রশ্ন আছে সুন্দর। তোমার কি আছে? তোমার ফুলের টবে জমে থাকা পরিষ্কার পানি দ্বারা আমরা কোন রোগে আক্রান্ত হতে পারি? ডেঙ্গু আর ম্যালেরিয়া। ছেলে মেয়েদের মধ্যে কত বছর বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে? মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর, আর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর। 15 বছর বয়সে, হ্যাঁ, শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এ সময়কে বয়ঃসন্ধিকাল বলে। 3টি সংক্রামক রোগের নাম লেখো। আম, গুটি বসন্ত, জলাতঙ্ক। না বাবা, আর 3টি সংক্রামক রোগের নাম লেখো। সংক্রামক রোগের নাম হবে। বাতজ্বরের জীবাণুর নাম কি? হ্যাঁ, বাতজ্বরের জীবাণুর নাম হলো স্ট্রেপ্টোকক্কাস। এটা আবার কোন জীবাণু? হ্যাঁ। ওকে, এখন আমরা কিছু শূন্যস্থান দেখি। শূন্যস্থানগুলো কি আছে? শূন্যস্থান আছে ডায়রিয়া। শূন্যস্থান হলো ডায়রিয়া একটি ড্যাশ সংক্রামক রোগ। পানিবাহিত সংক্রামক রোগ। এটা হলো কত নম্বর? 3 নম্বরে। ডায়রিয়া হলো পানিবাহিত সংক্রামক রোগ। হ্যাঁ, ভেরি গুড। আমাশয় হলো ড্যাশ সংক্রামক রোগ। পানিবাহিত সংক্রামক রোগ। ভেরি গুড। তারপরে হলো তোমার হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক রোগের ড্যাশ ছড়ায়। সংক্রামক রোগের জীবাণু ছড়ায়। আচ্ছা, ক্রমাগত বমি ও তীব্র মাথা ব্যথা হলে ড্যাশের কাছে যাবে। ডাক্তারের কাছে। হ্যাঁ, ডাক্তারের কাছে যাবে। আচ্ছা, সোয়াইন ফ্লু ড্যাশ মাধ্যমে ছড়ায়। 12 নম্বর বায়ুর মাধ্যমে ছড়ায়। সংক্রামক রোগ ড্যাশ মাধ্যমে। আচ্ছা, দাঁড়াও। তারপরে হলো HIV ভাইরাস ড্যাশ রোগের কারণ। 16 নম্বর না, এইডস রোগের কারণ। HIV ভাইরাস এইডস রোগের কারণ, জানো না এটা? ভেরি গুড। তারপরে হলো হাঁচি কাশির সময় টিস্যু রুমাল দিয়ে মুখ ডেকে আমরা ড্যাশ রোগ প্রতিরোধ করতে পারি। হ্যাঁ, বায়ুবাহিত বা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তারপরে হলো তোমার ড্যাশ নাক দিয়ে পানি পড়া ড্যাশ লক্ষণ। ঠান্ডার লক্ষণ। 25 নম্বর। হ্যাঁ, বায়ুবাহিত রোগের লক্ষণ। এটা কিন্তু বায়ুবাহিত একটা রোগের লক্ষণ। আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর। তারপরে বয়ঃসন্ধিকালে শরীরের ড্যাশ সুগঠিত হয়। মাংস সুগঠিত। এটা হলো কত নম্বর পৃষ্ঠা? এটা হলো 27 পৃষ্ঠা। 27। মাংসপেশি সুগঠিত হয়। তারপরে হলো তোমার প্রশ্নটা কি আছে? বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার ড্যাশ পরিবর্তন হয়। স্বর পরিবর্তন হয়। ওকে, তারপরে হলো তোমার ম্যাচিং আছে। হ্যাঁ, ডান বা মিলকরণ। তো এটা হলো তোমার বায়ুবাহিত সংক্রামক রোগ। কি হবে এটা?
তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? বড় প্রশ্ন হলো যে অনেকগুলো বড় প্রশ্ন এখানে। আচ্ছা, বায়ুবাহিত সংক্রামক রোগ, এটার সাথে মিলবে কোনটা? হাম। পানিবাহিত রোগ কলেরা। তুমি শুধু বসো। আচ্ছা, ভিন্ন ধরনের সংক্রামক রোগ, এইডস, হ্যাঁ, কুকুরের কামড়ে সৃষ্ট রোগ জলাতঙ্ক, মশার কামড়ে সৃষ্ট রোগ ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি তুমি পড়ছো, ইত্যাদি সংক্রামক রোগের জীবাণু। গুটি বসন্ত, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা হলো বায়ুবাহিত রোগ। বয়সন্ধিকালের পরিবর্তন স্বাভাবিক। মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া, হ্যাঁ, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ ছড়ায়। ক্ষতিকর জীবাণু নেই, নিরাপদ পানি। ঠিক আছে, তারপরে কি আছে? আমরা বড় প্রশ্ন যদি চলে যায়, বড় প্রশ্ন কি আছে? বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে কোন ভাইরাসের মাধ্যমে এইডস রোগ ছড়ায়? প্রাণী ও পোকামাকড় বাহিত দুটি সংক্রামক রোগের নাম লেখো। প্রাণী ও পোকামাকড় বাহিত জলাতঙ্ক, ডেঙ্গু, হ্যাঁ, ম্যালেরিয়া আছে, হ্যাঁ, ডেঙ্গু, ম্যালেরিয়া। ভেরি গুড। সংক্রামক রোগের প্রতিকারে তোমার 3টি পরামর্শ লেখো। সংক্রামক রোগের আমার 3টি পরামর্শ হলো পর্যন্ত বিশ্রাম নেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, ডাক্তারের পরামর্শ নেওয়া। দুটি আছে, ভেরি গুড। দুটি সংক্রামক রোগের নাম লেখো। কৌটা পরিত্যক্ত, টায়ার ফুলের টপ পরিষ্কার রাখা কেন প্রয়োজন? এটা তো অলরেডি পারো তুমি। এ সম্পর্কে দুটি বাক্য লেখো। সংক্রামক রোগ প্রতিকারে তোমার 2টি করণীয় লেখো। পারবো তো? হ্যাঁ, ভেরি গুড। তো সংক্রামক রোগের নাম হলো যেমন গুটি বসন্ত, সংক্রামক রোগগুলো তো আরো হয়, বায়ুবাহিত রোগ। হ্যাঁ, বায়ুবাহিত রোগ কি? 2টি বায়ুবাহিত রোগের নাম লেখো। বায়ুবাহিত রোগ হলো হাঁচি কাশি, যে রোগ ছড়ায় তাকে বায়ুবাহিত রোগ বলা হয়। ফ্লু, হাম, গুটি বসন্ত। হ্যাঁ, ভেরি গুড। তা 2টি বায়ুবাহিত রোগের নাম বললাম না, ফ্লু, হাম। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপরে হলো বলছে যে বায়ুবাহিত রোগ প্রতিকারে 3টি উপায়। বায়ুবাহিত এটা তো পারোই অলরেডি তুমি। ওকে, এই যে হাঁচি কাশির সময় রুমাল বা যে রুমাল, টিস্যু বা হাত দিয়ে মুখ ঢাকা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ কেন ছড়ায়? তার 2টি কারণ লেখো। পারবা তো? এই ধরনের সংক্রামক রোগ কি? পারোই। অত সংক্রামক রোগ কাকে বলে? সংক্রামক রোগ কেন ছড়ায়? তার 2টি কারণ লেখো। এখানে 2 নম্বর। এই ধরনের রোগ প্রতিরোধে তোমার 3টি করণীয় লেখো। পারবা? ওকে, হ্যাঁ। আচ্ছা, ছোঁয়াচে রোগ কি? 2টি ছোঁয়াচে সংক্রামক রোগের নাম লেখো। ছোঁয়াচে রোগ কি? ছোঁয়াচে রোগ হলো পারো অলরেডি। ব্যক্তিকে সংস্পর্শ করে প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ। ওকে, 2টি সংক্রামক রোগের নাম হলো ফ্লু, ইবোলা, হামও আছে না? সংক্রামক রোগ প্রতিকারে 3টি করণীয় তুমি অলরেডি পারো। এইডস এর ভাইরাসের নাম তো অলরেডি পারো। সংক্রামক রোগ তোমার 5টি করণীয়। 5টি করণীয় তো তুমি পারো। হাত জীবাণুমুক্ত রাখা, এটা একটা দিছে। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি পান করা, হাত জীবাণুমুক্ত রাখা, গড়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা, হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, তাই না? আচ্ছা, 2টি পানিবাহিত রোগের নাম লেখো। 2টি পানিবাহিত রোগের নাম হলো কলেরা, ডায়রিয়া। কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 4টি উপায় লেখো। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জীবাণুমুক্ত রাখা, বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। তারপর 5 নম্বর হলো সময় মতো প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করা, তাই না? অস্বাস্থ্য খাবার তো খাওয়াই যায় মাঝে মাঝে। না, অস্বাস্থ্য খাবার কিন্তু খাওয়া যাবে না। এইসব কি কথা বলছো? ডেঙ্গু কি ধরনের রোগ? এ ধরনের ডেঙ্গু মশার কামড়ের রোগ। হ্যাঁ, মশাবাহিত সংক্রামক রোগ। ডেঙ্গু হলো মশাবাহিত সংক্রামক রোগ। এ ধরনের রোগের প্রতিরোধে তোমার 2টি করণীয় লেখো।
সারাদিন মশারি নিজেকে টানানো, সবসময়, মশারি টানানো, ফুলের ওই যে পানি জমে থাকা ফুলের টব পরিষ্কার রাখা। ভেরি গুড, ঠিক আছে। আবার আছে এখানে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করা, রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, তারপরে কি বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখা, তাই না? ওকে, ভেরি গুড। তারপরে হলো যে প্রাণীর কামড়ে ছড়ায় এমন 3টি সংক্রামক রোগের নাম লেখো। নাম হলো কুকুরের কামড়ের মাধ্যমে জলাজনিত রোগ, মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু। হ্যাঁ, রাইট। ডেঙ্গু প্রতিরোধের 3টি উপায় হলো মশারি টাঙিয়ে ঘুমানোর মাধ্যমে, চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে, বাড়ির চারপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে। অলরেডি তো 2টি ছোঁয়াচে রোগের নাম পারোই। তারপরে পানিবাহিত রোগ কাকে বলে? পানিবাহিত রোগ কাকে বলে? পানিবাহিত রোগ বিস্তারের তারপর কি বলছে এখানে দেখো, বয়সন্ধিকালে 3টি শারীরিক পরিবর্তন লেখো। একটা দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, মাংসপেশি বৃদ্ধি পায়, গলার সুর পরিবর্তিত হওয়া। গলার স্বর পরিবর্তন হয়, তাই না? তারপরে কি, বয়সন্ধিকালে শারীরিক যত্নে আমার 3টি করণীয় কি কি? 3টি করণীয়: পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। না রোগ না, এই সময়টা তোমার সচেতন থাকতে হবে, এটা বলছে আর কি। বয়সন্ধিকালে শারীরিক যত্ন তোমাকে কিভাবে নিতে হবে সেটা বলছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া, এ সময় দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করা, তাই না? তারপরে কি আছে তোমার এখানে, বয়সন্ধিকাল কি? এ সময়ের 2টি শারীরিক পরিবর্তন লেখো। বয়সন্ধিকাল হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। বয়সন্ধিকালে 2টি শারীরিক পরিবর্তন: দ্রুত লম্বা হওয়া, শরীর গঠন পরিবর্তিত হওয়া। বয়সন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে 2টি বাক্য লেখো। এটা তো আমরা একটু আগে আলোচনা করছি। তারপরে কি, ওইটাই আবার দেখা যাচ্ছে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনগুলো 5টি বাক্যে লেখো। দ্রুত লম্বা হওয়া, শরীর ওজন বৃদ্ধি পাওয়া, ছেলেদের গলার স্বর পরিবর্তন হওয়া, সবারই গলার স্বর পরিবর্তন হয়ে আসলে। দাড়ি গোঁফ গজানো, মাংসপেশি সুগঠিত হওয়া। আচ্ছা, তারপরে আর কি আছে, সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? একটু পারবো আসলে। তারপরে কি আছে, ছোঁয়াচে রোগ কি? 2টি উদাহরণ দাও। পারবা? ছোঁয়াচে রোগ কি? সংক্রামক রোগাক্রান্তের ব্যক্তির সংস্পর্শ করলে যা রোগ হয় তাকে ছোঁয়াচে রোগ বলে। রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যে সকল রোগ হয় তাকে ছোঁয়াচে রোগ বলে। ঠিক আছে, রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যে সকল রোগ হয় তাকে ছোঁয়াচে রোগ বলে, সেগুলোকে ছোঁয়াচে রোগ বলে, এভাবে বলা যায়। আচ্ছা, সংক্রামক রোগ প্রতিরোধে তুমি তোমার বন্ধুকে যে 2টি পরামর্শ দিবে তা উল্লেখ করো। কোনটা বাবা? সংক্রামক রোগ প্রতিরোধে আমি আমার বন্ধুকে যে পরামর্শ দেব তা হচ্ছে উল্লেখ করা হলো। তা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা, ওই যে বাসি খাবার থেকে বিরত রাখা। ডাক্তারের পরামর্শ আছে নাকি? অবশ্যই আছে। আবার ঠিক আছে, ভেরি গুড। তারপরে হলো যে কি, এই তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, তো আল্লাহ হাফেজ। এখন আমাদের কি করতে হবে, সময়টাকে কিন্তু অলওয়েজ কাজে লাগাতে হবে, তাই না? অবশ্যই। হ্যাঁ।